যাচ্ছি আমাদের রুমে। অলমোস্ট আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। আমাদের রুম হচ্ছে 304। আমরা এই রুমে ঢুকছি। যেহেতু আমাদের একটা ফ্যামিলি রুম নেওয়া হয়েছে, সেই জন্য এখানে একটা বড় ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড রয়েছে। হচ্ছে ফ্লোর, এখানে টিভি আছে অন করা, হিটার আমরা আলাদাভাবে নিয়েছি, এটা রুমে থাকে না। সো এই হচ্ছে আমাদের রুমের ভিউ। এখান থেকে হিমালয়টা দেখা যাচ্ছে, কিন্তু খুব হালকা। আমি জানি না এই ক্যামেরাতে কতটা ধরা পড়বে। ঠিক যে সাদা মেঘটা দেখা যাচ্ছে, তার নিচেই হচ্ছে হিমালয়ের পিকগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। দারুণ দারুণ ভিউ। আর এই হচ্ছে রুম। ওখানে একটা কাবার্ড রয়েছে। আর আমি ওয়াশরুমটা একবার দেখে নিই। এই হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়াশরুম, গিজার লাগানো আছে, কমোড আছে, ভালো ওয়াশরুম, বেশ বড়। বেসিন আছে, বালতি মগ দেওয়া আছে, আর আছে নর্মাল রাইটস আছে, ভালো বড় আছে সাইজে। হ্যাঁ, ওখানে ইলেকট্রিক হিটারও দেওয়া আছে কফির জন্য। এখানে টেবিলের আর চেয়ারও দেওয়া আছে, বসার জায়গা আছে, ভিউ অসাধারণ। তো এই হচ্ছে আমাদের আজকে রুম। আজকে আমরা থাকবো এখানে। আমরা পৌঁছে গেছি নানলটি। এখানে একটা মিরারও আছে। দারুণ দারুণ লাগছে এই ভিউটা, অসাধারণ ভিউ। তো এখন বাজছে 1টা, আমরা বেরোচ্ছি। মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে যেটার জন্য টুপি গ্লাভস ছাড়া থাকা যাচ্ছে না। তো এখন বেরোচ্ছি, একটু আশপাশে একটু দেখবো কোথায় খাওয়া দাওয়া পাওয়া যায়, কি খাওয়া দাওয়া যে করবো আমরা সেটা দেখাবো। চলো এগোই। স্টার্ট করলাম, এবার যাবো, দেখি কোথায় যাই। কোনো একটা জায়গায় যাবো এবং কোনো একটা জায়গা দেখবো খাবারের, যেটা বললাম। তো আমরা এসছি খেতে। আমরা একটা রুফটপ রেস্টুরেন্ট পেয়েছি, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো আজকে। হিল ভিউ রেস্টুরেন্ট।
জাস্ট নাও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখানে কিন্তু খাবার দাবার একটা জিনিস বলতে পারি, খুব সস্তা নয়, বেশ কস্টলি কিন্তু এখানে। আমরা থালি খেয়েছিলাম, ডিম ভুর্জি খেলাম, মানে ভেজ থালি, কোনো চিকেন টিকেন কিছু খাইনি। তো 3 জনের ওটার সাথে রুটি থাকে, ডিম ভুর্জি নিয়েছি, তো এক্সট্রা ভাত নিয়েছিলাম একবার। তো তাতে করে অলমোস্ট আমাদের কত আমাদের বিল হলো 700 টাকা, না 720 টাকা বিল হয়ে গেছে। তো খুব একটা সস্তা নয় এখানে, কিন্তু বেশ কস্টলি। আমরা খেয়েছি সেটা একটু দামিয়ে, হয়তো টুরিস্টের সিজন বলে হয়তো না দামি হচ্ছে। হ্যাঁ সিজন, এক্স্যাক্টলি, মেবি হয়তো এটাই তো সিজন, তো সিজনের জন্য আমরা ইকো পার্ক যাচ্ছি ধানালটি, সামনেই রয়েছে, তো ওখানে একটু হেঁটে হেঁটে যাবো। এখন আমরা যাবো একটু হাঁটতে, চলো দেখে আসি। তো আমরা যেটাতে ঢুকলাম সেটা হচ্ছে ইকো পার্ক। এখানে দুটো ইকো পার্ক আছে, একটা আগে পড়েছিল, এটা আরেকটা সেকেন্ড ইকো পার্ক। তো যেটা ওরা বললো এটা নাকি বড় ইকো পার্ক, ওটা ছোট ইকো পার্ক। তো 50 টাকা করে টিকিট ইকো পার্কের, পার হেড 50 টাকা। তো এর ভেতর দিয়ে এখন যেতে হবে। এখানে একটা মজার জিনিস দেখুন, আর যাওয়ার কথা কে যাচ্ছে। তো এখানে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করা আছে, সেটা এখন মানুষ করছে না, একটি বাঁদর করছে। তো এই হচ্ছে জায়গা, আমরা একটু যাবো ভেতর দিকে, দেখবো কত দূর যাওয়া যায়। একটু উপর দিয়ে যাই আমরা নাকি, ওইটা দিয়ে ওটাও সুবিধা। হেঁটে চলে যেতে পারে। আরে বাঁদর তো রে, ও তো মেনলি ঝুলবে ও। এইদিকে সিঁড়ি করা আছে এরকম, এইগুলো দিয়ে যেতে হবে ইকো পার্কের ভেতর দিকে। জানি না এটা কত বড় আর কত দূর আমরা যাব। ইকো পার্ক মানে জাস্ট জঙ্গল, পাইন গাছের জঙ্গল, সেই জঙ্গল দিয়ে যেতে হবে। এখানে এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো লোক যাওয়া যায়, জানি না এটা এখন চালু তো দেখতে পাচ্ছি না, বন্ধ আছে না। হ্যাঁ ওই নিচে ওইখানে যাওয়া যায়, ওই দড়ি ধরে সমু করে ঝুলে চলে যাবে। জিপ লাইন, ইয়েস। তো এইদিকে উঠতে 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 অনেকটা উপরে যাওয়া যাবে, আবার নিচে নামতে হবে। তো আমরা আপাতত অনেকটা এসছি, কিন্তু এটা বেশ কষ্টকর। খেয়ে দিয়ে একটু হাঁটা হলো যদিও, কিন্তু বেশ মানে হাঁপিয়ে যাচ্ছি, মানে প্রচুর দম লাগবে কিন্তু এটাতে উঠতে। আর জায়গাটা অনেক অনেক বড়, মানে ঘুরতেও প্রচুর প্রচুর সময় লাগবে। যেটা দেখতে পাচ্ছি আমার পেছনে পুরো জঙ্গল, সমস্তটাই ম্যাক্সিমামটা হচ্ছে পাইন গাছ, পাইনের জঙ্গল, সেই জন্য এটা ইকো পার্ক, যেখানে গাছপালাই আছে আর কিছু নিচে অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমি দেখালাম। তো আমাদের আপাতত তো ধানলটি আসলে এটা একটা ভিজিট করার জায়গা, এটা একটা স্পট ইকো পার্ক।
এখানে কিন্তু দুটো ইকো পার্ক আছে, আর দুটোরই এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে পার হেড। তো বাচ্চাদের জন্য বেশ ভালো লাগবে, নিচে কিছু রাইড ফাইড আছে। আর আরেকটা আগে আছে, সেটায় আমরা জানি না, যদি সময় হয় তাহলে ঢুকবো, আর যদি না হয় তাহলে আর ওটায় ঢুকবো না। তবে এই দুটো ইকো পার্ক আছে ধানলটিতে, যেটা আমরা ঘুরতে পারি। এই তো ভালোই লাগছে, সুন্দর। ধানলটির এটা সেকেন্ড ইকো পার্ক, আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম একটা ইকো পার্ক মানে জাস্ট 5 মিনিট আগেই একটা ইকো পার্ক, আবার একটা ইকো পার্ক। এই ইকো পার্কটার নাম হচ্ছে ইকো পার্ক ধানলটি আম্বার। তো ওইটা প্রবাবলি অরিজিনাল ইকো পার্ক, এটা সেকেন্ড ইকো পার্ক। তো ভালো, বেশ সুন্দর, ভেতরে গাছপালা তো সুন্দর আছেই, তাছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটিস, বসার জায়গা, গুড ওয়ান। ফ্যামিলি নিয়ে এলে ভালো জায়গা। তো আমরা আজকে ডে ট্রিপ করলাম, ডে ট্রিপ ধানলটিতে, মুসৌরি হয়ে যেটা ধানলটি এলাম। তো ধানলটির আশপাশটা ঘুরে দেখলাম, যেরকম গেছিলাম ইকো পার্কে। তো তারপরে আমরা এসে রুমেই ছিলাম, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, জাস্ট প্রচণ্ড ঠান্ডা, রুম থেকে বেরোনো যাচ্ছে না, এত জাস্ট ঠান্ডা। মানে অলরেডি 4 ডিগ্রির নিচে স্টার্ট হচ্ছে। আমরা রাতের খাবার আজকে অর্ডার করেছি, যেটা অর্ডার করেছি কী কী আমরা খাচ্ছি আজকে সেটা দেখেই দিচ্ছি। কী কী খাচ্ছি আমরা? খাচ্ছি মশলা পাঁপড়, মশলা পাঁপড় বলা হয়েছে, আর সাথে রুটি, ডাল, মটর পনির, আর কিছুটা স্যালাড। রুটি বলা হয়েছে রুটি, এইটাতে মনে হয় ডাল আছে, ডাল, আর এটা আছে মটর পনির, তার সাথে ক্রিম দিয়ে দিয়েছে, আর ওদিকে একটা পেঁয়াজ স্যালাড। তো আমরা ডাল আর পনির দিয়ে খাচ্ছি। তো ডালটায় নুনটা একটু কম হয়েছে, দাদা দেয়নি। পনির কেমন হয়েছে? পনির ভালো হয়েছে, পনির ভালো হয়েছে, পনির সব ঠিক আছে, আমার তো খুব ভালো লেগেছে পনিরটা। ভালো হয়েছে। তার সাথে আমরা মশলা আমার পাঁপড়। সব কিছুতে একটু নুন কম লাগছে, হতে পারে আমার সর্দি লেগেছে বলে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু আমার মোটামুটি সব আমার ঠিকঠাক লেগেছে, ডাল, পনিরটা ঠিক পনির লেগেছে। সবইতে একটু নুন কম লাগছে, বাট এমনি ওভারঅল ভালো। ওভারঅল খাওয়ার দাওয়ার ভালো, মানে এখানে এসে খাওয়া দাওয়ার এখানে করতে পারেন, অসুবিধা কিছু নেই, বেশ ভালোই খাওয়া দাওয়ার। প্রচণ্ড ঠান্ডা, অলরেডি 4 ডিগ্রির নিচে নেমে গেছে টেম্পারেচার, ঘর থেকে বেরোতে পারছি না, রুম হিটারেও কাজ হচ্ছে না, মানে এরকম অবস্থা, এত ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা। তো আর বাইরেটা ভীষণ ভালো লাগছে, সুন্দর লাগছে, দূরের পাহাড়ের গায়ে জাস্ট বাড়িঘরগুলো মিটমিট করে জ্বলছে, খুব সুন্দর দেখতে লাগে সেগুলো। তো রাতে আমরা খাওয়া দাওয়া করে নিই, চলো দেখা হচ্ছে কালকে সকালে।